in the English Master class. Today's lesson prize giving day at school. বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবি ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু। হু ইজ ফারাবি? প্রশ্ন থাকতে পারে, এখানে তোমরা একটু আন্ডারলাইন করবে। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকায় থাকে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7, তারা উভয়ই সপ্তম শ্রেণীতেও পড়ে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুল, কিন্তু তারা ভিন্ন ভিন্ন স্কুলে যায়। ইট ইজ স্কুল হলিডে, এটা বিদ্যালয় ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা ফারাবির সাথে দেখা করতে এসেছে, এখানে একটু আন্ডারলাইন করবে। দে আর টকিং, তারা কথা বলছেন। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবিস স্কুল। ফ্লোরা ফারাবির স্কুলের বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চায়। এই সেন্টেন্সটিও একটু আন্ডারলাইন করো। ফ্লোরা কি সম্পর্কে জানতে চায়? ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, ফারাবি সেজ। গতকাল আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল, ফারাবি বলে। অন দিস অকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডেইজ ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড। এই উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনের মঞ্চটি সুন্দরভাবে সাজানো হয়েছিল। প্রাইজেস ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড অন এ সেপারেট টেবল অন দ্য ডেস্ক। পুরস্কারগুলো মঞ্চে ভিন্ন ভিন্ন টেবিলে সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছিল। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন, সকল শিক্ষার্থী এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। অ্যামং আদার্স, অন্যান্যদের মধ্যে দ্য গার্ডিয়ানস অ্যান্ড সাম এমিনেন্ট পারসন অফ দ্য লোকালিটি অ্যাটেন্ড দ্য ফাংশন। অন্যান্যদের মধ্যে অভিভাবকবৃন্দ এবং স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এটিও তোমরা এই সেন্টেন্সটিও আন্ডারলাইন করবে। ফারাবি কন্টিনিউস, ফারাবি বলতে থাকে। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট, পিএন কলেজের অধ্যক্ষ ছিলেন প্রধান অতিথি। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট? ফ্লোরা আস্কড, ফ্লোরা জিজ্ঞাসা করে যে কখন অনুষ্ঠান শুরু হয়েছিল। ও ইট স্টার্টেড অন টাইম জাস্ট অ্যাট 4 PM, ফারাবি সেজ। ফারাবি বলে যে এটা সময় মতো ঠিক 4টায় শুরু হয়েছিল। আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, আমাদের প্রধান শিক্ষক প্রথমে বার্ষিক প্রতিবেদনটি পাঠ করেন। দেন দ্য চিফ গেস্ট গেভ এ শর্ট স্পিচ, তারপর প্রধান অতিথি একটা সংক্ষিপ্ত বক্তব্য দেন। হি হাইলি প্রেজড দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য স্কুল অ্যান্ড ইটস এক্সিলেন্ট জেএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্টস। তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এবং জেএসসি এবং এসএসসির ভালো ফলাফলের জন্য ভূয়সী বা উচ্চ প্রশংসা করেন। দেন হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যামং দ্য স্টুডেন্টস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস। তারপর তিনি শিক্ষার্থীদের অপূর্ব বা চমৎকার কার্যাবলীর জন্য তাদের হাতে পুরস্কার তুলে দেন। ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি? ফ্লোরা ইনকোয়ার্স, ফ্লোরা জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো পুরস্কার পেয়েছিলে ফারাবি? ইয়েস আই ডিড, ফারাবি রিপ্লাইজ। এখানে ইয়েস আই ডিড, এ ডিড হচ্ছে গড। হ্যাঁ আমি পেয়েছিলাম, ফারাবি উত্তরে বলে যে হ্যাঁ আমি পেয়েছিলাম। আই হ্যাভ গট 2 prizes, one for regular attendance and the other for good results in the last year ending exam. একটা হচ্ছে আমি 2টা পুরস্কার পেয়েছিলাম, একটা হচ্ছে নিয়মিত উপস্থিতির জন্য এবং অন্যটি সমাপনী পরীক্ষায় ভালো ফলাফলের জন্য। এখন আমি তোমাদের কিছু সিনোনিম লিখে দেখাবো, তোমরা সেগুলো খাতায় লিখে নাও। দেখো, এমিনেন্ট, EMINENT, এমিনেন্ট, এমিনেন্ট অর্থ হচ্ছে বিখ্যাত, সিনোনিম ফেমাস, FAMOUS। এরপরে দেখো আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং তোমরা বইয়ে দেখেছিলে। আউটস্ট্যান্ডিং চমৎকার, সিনোনিম এক্সিলেন্ট, EXELLENT, এক্সিলেন্ট। এরপরে দেখো পারফরমেন্স, প্রদর্শনী,
পারফরমেন্স প্রদর্শনী, স্কিল SKILL স্কিল, ট্যালেন্ট TALENT ট্যালেন্ট, সিরিমনি CEREMONY সিরিমনি অনুষ্ঠান, ফাংশন FUCTION ফাংশন। এরপরে দেখো ব্রাইটলি উজ্জ্বলভাবে, উইথ হেভি লাইট। এরপরে দেখো ডেকোরেট হচ্ছে সাজানো, ADORN। এরপরে দেখো ডিসপ্লে হচ্ছে প্রদর্শন করা, শো, ডিসপ্লে সিনোনিম এখানে শো। অ্যাক্টিভিটি হচ্ছে কর্ম, অ্যাকশন ACTION অ্যাকশন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যে সিনোনিমগুলো লেখার সময় তোমরা যে পার্টটা পড়লে, যে লেসনটি পড়লে, সেই লেসনের সাথে অর্থের সামঞ্জস্য রেখে সিনোনিমগুলো ব্যবহার করবে। এরপরে দেখো আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন লিখে দেখাই। হু ইজ ফ্লোরা? আমি বইয়ে পড়ানোর সময় বলেছিলাম যে এই সেন্টেন্সটি আন্ডারলাইন করে রাখো, হু ইজ ফ্লোরা। এখন তোমরা দেখো যে এখানে কোন টেন্স ব্যবহার হচ্ছে, এটি তোমরা সবসময় খেয়াল করবে। উত্তর লেখার সময় যে টেন্স ব্যবহার হবে সেই টেন্স অনুযায়ী তোমরা উত্তরটি লেখার চেষ্টা করবে। দেখো, ফ্লোরা ইজ ফারাবিস বেস্ট ফ্রেন্ড। পরবর্তী প্রশ্ন দেখো, হোয়াই ডিড ফ্লোরা কাম টু ফারাবিস হাউস? এখানে দেখো যে পাস্ট টেন্স ব্যবহার হয়েছে, এখানে আছে যে ডিড। হোয়াই ডিড ফ্লোরা কাম টু ফারাবিস হাউস? ফ্লোরা কেম টু ফারাবিস হাউস টু ভিজিট হিম। এখানে ডিড আছে বলে আমরা এখানে কেম ব্যবহার করেছি। এরপরে দেখো, হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট? কখন অনুষ্ঠানটি শুরু হয়েছিল? এখানেও দেখো পাস্ট টেন্সের ব্যবহার আছে, প্রশ্নে পাস্ট টেন্সের ব্যবহার আছে। এখন আমরা উত্তর লেখার সময়ও ঠিক পাস্ট টেন্স ব্যবহার করব। দেখো, দ্য ফাংশন বিগান জাস্ট অ্যাট 4 PM। এখানে ডিড আছে বলে এখানে আমরা বিগান শব্দটি ব্যবহার করেছি। এরপরে দেখো, হাউ মেনি প্রাইজেস ডিড ফারাবি গেট? ফারাবি কয়টি পুরস্কার পেয়েছিল? দেখো, এখানে ডিড আছে পাস্ট টেন্স, তাহলে আমরাও উত্তর লেখার সময় পাস্ট টেন্স ব্যবহার করব। ফারাবি গট 2 প্রাইজেস, এখানে আমরা গট ব্যবহার করেছি। প্রশ্নে পাস্ট টেন্স আছে বলে আমরা এখানে গট শব্দটি ব্যবহার করেছি। তো তোমরা প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই কোন টেন্স ব্যবহার হচ্ছে সেটি খেয়াল রেখে উত্তর প্রস্তুত করবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস টু অল।